জেলে দিয়ে কমুনে শালা ফেলা, নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে শালা ফেলা, ফাজিলগুলা কোথাকার। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কিভাবে সম্ভব হলো 90% মুসলমানের দেশে বাস করে আবার মুসলমানের প্রতিনিধিত্ব করে সেই দলের কর্মী হয়ে তুমি এইরকম বেয়াদবিমূলক আচরণ করো? এ সাহস তোমাকে কে দিয়েছে? বাংলাদেশের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে লাগামহীন বক্তব্য বিএনপির কর্মীরা দিচ্ছে এটা মোটেও সুখকর নয়, মোটেও ভালো লক্ষণ নয়। এ মনে হচ্ছে আওয়ামী লীগের জেরক্স কপি চলতেছে। বিগত আওয়ামী লীগের আমলে আল্লাহ রসুলকে নিয়ে এমন কোনো কথা নাই তারা বলে নাই, এমন কোনো অশ্লীল কথা নাই তারা বলে নাই। আবারও সেই একই ধারা চলছে। কয়েকদিন আগে বলল জিয়াউর রহমান নাম নিলে নিশ্চিত বেহেশত। ওদিকে মির্জা ফখরুল তিনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তা তোমরা কোন আইনে বিশ্বাস করো? লেনিন কার্ল মার্ক্সের আইনে বিশ্বাস করো, আবার দাবি করো মুসলমান। কেন ঈদগাহে যাও কেন, মসজিদে যাও কেন? তোমরা তো শরিয়া আইন বিশ্বাস করো না, মসজিদে তো শরিয়া আইন চলে, তো বিশ্বাস যখন করো না যাও কেন? কোন দুঃখে যাও? তোমাদের তো যাওয়ার দরকার নেই। অতএব আমি আবার বলছি, আপনারা যদি মনে করেন যে বিএনপি এই দেশের ওলামায়ে কেরামদের চুমু খাবে, ভালোবাসবে, এটা ভুল। এই দেশে আলেমরা যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত এই দেশের আলেমরা শান্তি পাবে না। আর এই দেশে নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষীদের বিচারও হবে না। মির্জা আব্বাস কয়েকদিন আগেই দেখছিলাম যে বিশাল আল্লাহওয়ালা তিনি সাইদি সাহেবের খেদমত করেছেন, অথচ আজকে তিনি বলছেন নবীরে ধৈরা জেলে ঢোকাই দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অপরাধ কি? একটা ছেলে স্লোগান দিয়েছে নবী বেবিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই অপরাধে বলছে তো নবীকে জেলে ঢোকাই দে। মানে কি পরিমাণ মাল খাইয়ে আইসা এই বক্তব্যটা দিয়েছে। কারণ মাল না খালে এইরকম বক্তব্য বের হওয়ার কথা না। আমরা তো মনে করেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাসের কথা, তার কর্মীরা মনে হয় সেই আস্থা নিয়েই চলে। কিন্তু এখন দেখতেছি এক একটা নেতা এক একটা বড় ইসলাম বিরোধী আবু জাহেলের ভূমিকা পালন করতেছে। আমি বিএনপির যারা ধর্মপ্রিয় কর্মী আছেন আমি তাদেরকে বলছি, এই সমস্ত নেতা কর্মীদের পক্ষে যদি স্লোগান দাও, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ হবে না। যেই কথা বলতে পারে তোর নবীরে ধরে জেলে দিয়ে দেন, তার পক্ষে স্লোগান দাও। এখনই ওই দলকে ছিন্ন করে সত্যিকারের ইসলামী দলে তাড়াতাড়ি ঢুকো, না হলে তোমার ওই নেতার সাথে ইমামিহিম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার নেতার সাথে তোমাকে উঠাবে। অতএব কর্মী হয়ে সেই দিন আল্লাহর রোশান আলো পড়ার চেষ্টা করো না। নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে শালা ফেলা, নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে শালা ফেলা, ফাজিলগুলা কোথাকার। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কিভাবে সম্ভব হলো 90% মুসলমানের দেশে বাস করে আবার মুসলমানের প্রতিনিধিত্ব করে সেই দলের কর্মী হয়ে তুমি এইরকম বেয়াদবিমূলক আচরণ করো? এ সাহস তোমাকে কে দিয়েছে? বাংলাদেশের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে লাগামহীন বক্তব্য বিএনপির কর্মীরা দিচ্ছে এটা মোটেও সুখকর নয়, মোটেও ভালো লক্ষণ নয়। এ মনে হচ্ছে আওয়ামী লীগের জেরক্স কপি চলতেছে। বিগত আওয়ামী লীগের আমলে
আল্লাহ রসুলকে নিয়ে এমন কোনো কথা নাই তারা বলে নাই, এমন কোনো অশ্লীল কথা নাই তারা বলে নাই। আবারও সেই একই ধারা চলছে। কয়েকদিন আগে বলল জিয়াউর রহমান নাম নিলে নিশ্চিত বেহেশত। ওদিকে মির্জা ফখরুল তিনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তা তোমরা কোন আইনে বিশ্বাস করো? লেনিন কার্ল মার্ক্সের আইনে বিশ্বাস করো, আবার দাবি করো মুসলমান। কেন ঈদগাহে যাও কেন, মসজিদে যাও কেন? তোমরা তো শরিয়া না বিশ্বাস করো না, মসজিদে তো শরিয়া আইন চলে, তো বিশ্বাস যখন করো না যাও কেন? কোন দুঃখে যাও? তোমাদের তো যাওয়ার দরকার নেই। অতএব আমি আবার বলছি, আপনারা যদি মনে করেন যে বিএনপি এই দেশের ওলামায়ে কেরামদের চুমু খাবে, ভালোবাসবে, এটা ভুল। এই দেশে আলেমরা যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত এই দেশের আলেমরা শান্তি পাবে না। আর এই দেশে নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষীদের বিচারও হবে না।